অজু করে ঘুমাইবা, তারপরে দুরূদ শরীফ পড়বা, তারপরে কুল হু আল্লাহ ফালাক নাস সূরা 3 বার করে পড়বা। খেয়াল করি শুনুন জান আমার লোক কথা। কুল হু আল্লাহ সূরা 1 বার, সূরা ফালাক 1 বার, সূরা নাস 1 বার পড়িয়া হাতর তালুর মাঝে ফু দিবা, দিয়া মাথার থেকে লইয়া পা পর্যন্ত মাসে করবা। আবার কুল হু আল্লাহ ফালাক নাস 3টা সূরা পড়িয়া ফু দিবা, আবার মাসে করবা, আবার 3টা সূরা পড়িয়া ফু দিবা, মাসে করবা, তারপরে ঘুমাইবা। আপনারে জাদু টুনায় কোনটায় আক্রমণ করতে পারতো না, আর শরীরে যত বিষ বেতা আছে হলতা দূর হয়ে যাব। সোহা আর আওয়াজ দিয়ে হইতা নাইনি সুবহানাল্লাহ। আস্তা রাতকুল লাগি আপনি সুরক্ষিত, আপনার এই দুনিয়ার কোনো কিছু আর কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ হোগা। জিন ইনসানে কোনো ক্ষতি করতে পারতো না, জিন ইনসানের ক্ষতিটা কি আপনি মুক্ত, জাদু টুনাটা কি আপনি মুক্ত, জিন্নতটা কি মুক্ত, মানুষের খারাপ বা অনিষ্টতা কি আপনি মুক্ত। সুবহানাল্লাহ। পড়াত লাভ নি না লাভ না? লাভ। বুখারী শরীফের হাদিস নবীজি ফরমাইছেন, বারা ইবনে আজিব রে ফরমায় নে, বারা ইবনে আজিব ইজা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছনাত যাইবা তুমি ও দোয়া পড়িয়া ঘুমাইও, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগাবাতান ওয়া রাহাবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিরাসূলিকাল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়িয়া তুমি বারা ঘুমাইও। যদি ঘুমাও আর এই রাত তোমার মওত হই যায়, তোমার মওত হইব ইসলামের উপরে। আর এই দোয়া ভরিয়া যদি তুমি ঘুমাও তোমার মৌত হয় না। ফাইন আসবাহতা, সকালবেলা যদি সহি সালামতে উঠো, আসাবতা আজরা, তুমি বিশাল উপকার পাইবা, সব পাইবা। সুবহান। এটা অভ্যাস আমরা নাই, খালি গেও ঘুম দেই, গেও ঘুম দেই, ঠিক না নি হোকা? ঘুমাইবার দোয়া কিতা আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হোকা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, খালি ও দোয়া ভরিয়া ঘুমাইতানি। নবীজি ঘুমাইতে সময় দোয়া ভরতা রাব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবআসু ইবাদাকা, ও দোয়া ভরিয়া নবীজি ঘুমাইতা। এরপরে ও দোয়াগুলো হলো পড়তা, ও আমল করতা, কইরা তারপরে ঘুমাইতা। আমরার মাঝে এই অভ্যাস নাই। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবীজির আদর্শ আমরার মাঝে থাকতো না থাকতো না হোকা? একটু জোরে জবাব দেখো, থাকতো না নি হোকা? থাকতো। তাইলে নবীজি অজু ভরিয়া ঘুমাইতা, আমরা অজু করতাম না নি? আস্তে আস্তে এখানে জুড়ে হোকা করতাম নি? পারতাম। 3টা সূরা পড়বা তো। কোন কোন সূরা হোকা? কুল হু আল্লাহ ফালাক নাস। আর সকালে ফজরের নামাজ বাদে 3টা সূরা পড়িলেন যান, কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। নবীজি ফরমাইছেন সকাল সন্ধ্যা 3 বার করে 3টা সূরা যদি আমার উম্মতে পাঠ করে, সারা পৃথিবীখানে জিন ইনসান কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারতো না। সুবহানাল্লাহ। ফলন যান। আমার নবীজি এই সমস্ত দোয়া আমরা শিক্ষা দিছই, দোয়া উঠলা ফলন যান। দোয়ার মাঝে ফায়দা আছে, আসেনি না নাই খোকা? দোয়ার মাঝে ফায়দা আছে। দোয়া ফলন যান। বাচ্চাইন তোরে শিক্ষা দিবা একটা দোয়া 3 বার করি ভরতা, সকালে 3 বার, বিকালে 3 বার। কোনো বদনজর লাগতো না, জিন বুতে কোনো আসর করতে পারতো না। সুবহানাল্লাহ হোক। নবীজি সাহাবা ইকরামরে কোরআন শরীফর সূরা দিলা শিক্ষা দিতা, ওই 3টা সূরা শিক্ষা, এই দোয়াটা শিক্ষা দিতা। আমার লোকে একবার পড়ি লওকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। পড়ো আমার লোকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। আমার নবীজির যুগে এক সাহাবীরে সাপে বিচ্ছুই কামড় মারছে, রাত্রিবেলা ঘুমাইছে। সকালবেলা নবীজির কাছে খবর গেছে যে আপনার এক সাহাবীরে বিচ্ছুই কামড় দিলাইছে। নবীজি ফরমাইন আমার কাছে একটা দোয়া আছে, এই দোয়া ভরিয়া যদি সাহাবী ঘুমাইতা তাইলে তান্ডে বিচ্ছুই বা সাফরে বা কোনো কীট পতঙ্গে কামড় দিত না। সুবহানাল্লাহ। নবীজি আমার কাছে একটা দোয়া আছে। দোয়া কিতা আছে কোকা? দোয়া আছে। কিন্তু আমি ফড়িলাই ও দোয়া মুখস্থ করিলেন যার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি হোকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা হোকা, মিন শাররি মা খালাকা। এই দোয়া ফড়িয়া ঘুমাইলে 3 বার কোনো সাপে বিচ্ছুই আপনারে রাত্রে কামড় দিত না, কোনো বিষাক্ত কীট পতঙ্গে কামড় দিত না। সুবহানাল্লাহ হোকা। তে দোয়া আছে নি না নাই? সাপর ডর আছে আপনার গরো, ঘুমাইতে ডরাইরা, অথবা ফুকে কামড় মারি দিব ডরাইরা, ও দোয়া ফড়িয়া ঘুমাই দিবা। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। পড়ো একবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা। আল্লাহ রসুলে হজরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, ইহুদি বড় পণ্ডিত আসলা, মুসলমান হয়ে গেছে।
নবীজির কাছে কইলে আসলাম আমার তো বড় ডরও ইহুদি হকলে নি কোনো ক্ষতি করিলা নবীজি ফরমাইন ও দোয়া বেশি করি ফলবা আল্লাহ তোমার শত্রুর ভয় তাকে মুক্ত রাখি দিবা সুবহানাল্লাহ হোকা অনিষ্টতা থেকে মুক্ত রাখবা আমার লগে ফড়কা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা হোকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাকা একটু বেশ কম করি এক দোয়া আনছই নাকি তো যাই হোক ফাললে আমল খান খরণ যান এই দোয়ার মাঝে আমরা ফায়দা আছে আসেনি না নাই দোয়া কম হইতো না বেশি করি হইতো বেশি দোয়া বেশি করি পড়বা আমরা দোয়া হইল একটা দোয়া বেকার যায় না ওইবা এটা কিতা কই নজর অত দোয়া করি কবুল হয় না এটা যায় কই বলে আল্লাহ জমা রাখি কিয়ামতের দিন হল কিয়ামতের দিন আপনি দেখবা আপনি দুনিয়ায় যত দোয়া করছেন কবুল হয়েছে না যেগুলা এগুলা আর এত বড় বড় আল্লাহ পুরস্কার দিবা বন্দায় দেখিয়া কইবা আল্লাহ অত সব তো আমি খামাই করছি না যত সব পাইলাম কিলা আল্লাহ কইবা বন্দারে দুনিয়ায় থাকতে যত দোয়া তুমি আমার কাছে করছিলা যেগুলা কবুল হয়েছে না ওগুলার সব আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি সুবহান তখন বন্দায় কইব আল্লাহ ইলা যদি জানতাম দোয়ারও তো ফায়দা তাহলে তোমার কাছে চাইলাম না আল্লাহ দুনিয়াতে একটা দোয়া আমার কবুল হইল না সবগুলো আখেরাতর লাগি রিজার্ভ রাখি দিও সুবহান হ্যাঁ এর বাদে দোয়া কবুল না হইলেও দোয়া ছাড়তাম না ওকা দোয়া রাজিনী সকলে হোক দোয়া করা ছাড়তাম না এখন আপনি কইতে পারেন আমি তো সচ্ছল ধনী মানুষ তা আমারও তো দোয়ার তো দরকার নাই তে আমিও তো লম্বা দোয়া করতাম ফেরি নবীজি ফরমাই না তারপরে তুমি দোয়া চাইছো না তুমি যদি সচ্ছল হও তোমার যদি অভাব অনটন নাও থাকে তারপরেও তুমি দোয়া করিও হঠাৎ করে যদি কোনো বিপদও পড়ে দাও হঠাৎ করে যদি কোনো মুশকিলাতও পড়ে দাও হঠাৎ করে যদি তুমি অভাবগ্রস্ত হয়ে যাও তাইলে আগে যে সুস্থ অবস্থায় বালা অবস্থায় সচ্ছল অবস্থায় যে দোয়া করছিলা ও দোয়ার উসিলায় তোমার বিপদ আপদ আল্লাহ দূর করে দিলাইবা হ্যাঁ তোমার অভাব অনটন দূর করে দিলাইবা ও যে আগে যে দোয়া করছো ওগুলা তোমার লাগে পুঁজি হিসাবে জমা থাকি দিব সুবহানাল্লাহ তাইলে সচ্ছল অবস্থায় আমরা দোয়া ছাড়তাম না নবীজি আমরা শিক্ষা দিচ্ছি সুবহানাল্লাহ ভাই হল দুস্থ হল এই নবীজির জীবনীর মাঝে আমরা লাগে আদর্শ আসেনি না নাই নবীজির সুন্নতর মাঝে আমরা আদর্শ আসেনি না নাই হোকা আমরা ফায়দা আসেনি না নাই আছে 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 একটা ছোট্ট সুন্নত ধরি লোকার সালাম ছোট্ট সুন্নতটা কিতা হোকা সালাম সালাম আছে না নি আমরার মাঝে কিলা দেই সালাম আসসালামু আলাইকুম আমরা দেই আসসালামু আলাইকুম কেউ দে আসসালাম আলাইকুম কেউ দে সালাম আলাইকুম ওলা নাইনি ইটা নাই গুণইব হারাম আপনি শুদ্ধ করে কইবা আসসালামু আলাইকুম আপনার আর মসজিদের ইমাম সাহেব সালাম দেন নানি কিলা দেন তা শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হই নানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোনোদিন বলে উচ্চই ইমাম সাহেব হইতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমামতি তাকনি মনে করুন তে আপনি ইমাম সাহেবের সালাম দিরা ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওই দেখো কা আসসালামু আলাইকুম জবাব দিন না যান যা সালামে গুনাহ হয় আপনি শুদ্ধ করে কইবা আসসালামু আলাইকুম সালামটা ইবাদত এই সালামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই নবীর উম্মতকে দান করছেন আর কোনো নবীর উম্মতকে দান করছেন না সুবহানাল্লাহ সালাম ইবাদত খবরের খান্দাবাইদি গেলেও আপনি মুর্দারে সালাম দিতা আমরা একে অন্যরে যখন দেখা সাক্ষাৎ হয় আমরা কিতা কই সালাম দেইনি না দেইনি কোকা দিলে কয়টা নাকি হোকা 10টা নাকি কয়টা নাকি 10টা নাকি যত শব্দ বাড়াইয়া দিবা আরও 10টা করে নাকি অ্যাড হই এখন এই সালামটা যদি আমি ঘরে ঢুকতে সময় দেই নবীজির সুন্নত তাহলে সারা ঘরের মধ্যে এক সালামে রহমত আর বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে এক সালাম আল্লাহ রসুলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তান্ডে বড় মহব্বত করতাম নবীজি ফরমাই না আমি তোমারে মহব্বত করি আনাসে তোমারে 2টা উপদেশ দিয়ার এক নম্বর হইল তুমি ঘরের মাঝে যখন ঢুকবাই সালাম খান দিয়া ঘরে ঢুকো তোমার সালামর কারণে সারা ঘরের মাঝে আল্লাহ রহমত বরকত দান করে দিবা 2 নম্বর হইল আনাস তোমার বয়স 40 হয়ে গেছে তুমি লাঠি বর দিদি জমিন বিচরণ করিও তুমি লাঠি ব্যবহার করিও কারণ যারা জমিন লাঠি বর দিদি চলাফেরা করবা তারা জান্নাত যাইবা সুবহানাল্লাহ হোগা তাইলে আজকে আমরা এই নবীজির একটা সুন্নত যদি আমল করি ছোট্ট একটা সুন্নত সালাম ঘরখানে ঢুকতে যখন যে আমরা সালাম দেই তাহলে এই ঘরের মাঝে রহমত বরকত হইবনি না হইতো না স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়বনি না বাড়তো না যারা যুবক নয়া বিয়া করছেন মাথা গরম
আপনার আর একটা ঔষধ হইয়া যায়, সালাম দিয়া গরু ঢুকবা, মাথা ঠান্ডা থাকবো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর লগে আর ঝগড়া লাগতো না, খটাখট লাগতো না। ওই যে হট করে থিনুইকে ঠলাই দে আর ফালাইতো না। সুবহানাল্লাহ হোগা, আর ফালাইতো না। ঔষধ কিটা জানেননি? সালাম। দুইটা হোগা ঔষধ কি? সালাম। শুধু সালাম না, যারা বিবাহ করে লিছেন গড় ঢুককে সালাম দিয়া ঢুকার পরে আপনার স্ত্রীর লগে মুসাফা করতা, আঙ্গুলের ফাঁকা জায়গা দিয়া সব সগিরা গুণা জইয়া ভরে দিব। তারপরে স্ত্রীর চেহারার দিকে মহব্বতের নজরে চাইবা, সাথে সাথে আমার আল্লাহ এই স্বামী স্ত্রীর দিকে রহমতের নজরে চাইবা।